হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে এই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই আমরা যাচ্ছি আজকে বাজার করতে। আজকে একটা বিশাল বড় হাটে যাব, সেই হাটে গিয়ে বাজার করব, এবং সেই হাটের পাশে কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট নদী বয়ে গেছে। তো সেইটা আমরা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেখানে আমরা যাচ্ছি। দেখবে কি বিশাল বড় হাট বাজার। তো সেইখানে আজকে আমরা পুরো বাজারটা আজকে করব, আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো চলো, এই সকালবেলা উঠে পড়েছি, কিন্তু চাটা খেয়ে সবে সকাল 7টা বাজে। তো উঠে এইবার আমরা এখন বেরোবো আর কি বাড়ি থেকে। আর ছেলে তো অনলাইন টিউশন পড়ছে, ওর ইংলিশ ম্যাম পড়াচ্ছে। তো ওকে বললাম, ও মানে পড়তে বসেছে, আর মা বাড়িতে আছে। তো আমি আর আমার বর এই বেরিয়েছি গিয়ে আজকে হাট থেকে পুরো বাজারটা করবো। তো চলো তাহলে, দুটো বড় বড় ব্যাগ নিয়েছি, মা দিয়েছে। মা বলে যা সবজি পাবি, মাছ পাবি, নিয়ে আসবি। আর আমাদের সত্যি এখানটা একটু দামটা বেশি হয়, হাটে না একটু দামটা কম হয়। যে কোনো হাটে যাবে তোমরা, সেখানে হোলসেল আর কি সব গ্রাম থেকে সব জিনিসপত্রগুলো আসে, তো একটুখানি দরদাম করলে সেখানে একটু কম টম হয়, আর ফ্রেশ টাটকা সবজিটা পাওয়া যায়। সেই কারণে আজকে আমরা সেখানে যাচ্ছি হাটে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি, কারণ যেতে হবে অনেকটা। চলো, এই আমাদের ভুটভুটি, এই ভুটভুটি করে যাবো। আমরা চলে এসেছি এই ঢোসা হাটে, যেটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র আধ ঘন্টার রাস্তা। যেটা হলো ঢোসা গোচরণ থেকে আসতে হয় ঢোসা। সেই ঢোসা হাটে আমরা এসেছি। তো চলো, ঢোসা হাটে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো সব ঘুরে ঘুরে দেখবো, আর আমরাও কিছু বাজার করব, সেই জন্যই এসেছি। তো বিশাল বড় হাট কিন্তু, আর এই হাটের পাশে কিন্তু একটা সরু নদী আছে, সেটাও দেখাবো। তো চলো দেখি হাটে কি কি আছে। দাও ব্যাগটা, দাও আমার কাছে। দেখো এখানে কত নারকেল, এইটা মনে হয় আলুর বাজার, এসব ফল বাজার। এই যে কচু কত করে পালং শাক, পালং শাক কত করে গো? 50 টাকা। আর এই বরবটি 520। পালং শাকটা অনেক দাম বলছো বাবা। পালং টাকা পালং বিক্রি 60 টাকা, এখন অনেক দাম দিচ্ছ। আরে কাটা বেগুন 50 টাকা। আচ্ছা, 50 টাকা করে কাটা বেগুন। তো চলো আরো দেখি আরো কি আছে। এখানে কত রকমের বাজার দেখো, খুব ফ্রেশ, কিন্তু এখানে সবজিগুলো খুব ফ্রেশ পাওয়া যায়। আরো ভেতরে যাই। হ্যাঁ, বাড়িতে প্রচুর আছে। কাঁটা বেগুনটা নেবো, কাঁটা বেগুনটা। এইটা কত করে? ও, এদিকে দেখো 30 টাকা একটা। দেখি ফুলকপি নি, এরা ফুলকপি নেই, বড্ড ছোট ফুলকপি। পোকা নেই তো, তাই বল। এগুলো 30 টাকা করে। আর এই পালং শাক কত করে? সব জায়গাতেই একই রেট। আমাদের এখানে সস্তা দাম। হ্যাঁ, এখানে 20 টাকায় 3টে। এটা আরো উঠবে, নতুন নতুন বলে তো। তাই একটা ফুলকপি দাও, ফুলকপি। আর এই পালং শাক দাও 500 দাও। 525 তো, তাই না? ছেলে খুব পেঁয়াজ কালি কত করে? 15 টাকা। ও, ছেলে খুব পেঁয়াজ কালি করে। এরা তোমাকে এই ব্যাগটা নিয়ে ধরতে হবে। আরে আমরা এইগুলো ছোট ছোট আমরা তো জলপাই কত করে গো? ওটা 500 টাকা। ওটা জলপাই
আচার করবো। ওই আছে 300 আছে 20 টাকা পিস। ওখানে এগুলো 25 টাকা পিস, এগুলো 40 টাকা 30 টাকা পিস। আর বড়গুলো আছে 40 টাকা 50 টাকা। চলো কচু কত করে জিজ্ঞাসা করি। কচু কত করে? 40 টাকা কিলো। 40 টাকা। আর ওইটা একই 60 টাকা। তো ভালো হবে কচু? সব ভালো কচু। এটা 10 টাকা কিলো বলবেন? 250 দাও দেখি। 250 মাছ টাকা 20 টাকা। দেখি তা 500 দাও। এইটা একটু বড় বড় দেখে দাও। এসে গাল চুলকাবে না তো? গাটি কচু তো। হ্যাঁ এই হাটে এলে অনেক সস্তা হয়। ধরো এ নাও ব্যাগে দাও। 520 530 20 2 কিলো 20 এরা করতে হবে না 2 কিলো 20। চলো এই গাটি কচু নিয়ে নিলাম 520 টাকা। 520 টাকা। তো চলো আর কি আছে? পুঁই শাক। পুঁই শাক দেখবে? আমরা এর আগে অনেক রকম হাটের ভিডিও দিয়েছি, যেরকম শাড়ির হাট, তাঁত হাট, অনেক রকম বর্ধমানে অনেক রকম হাটের ভিডিও, শান্তিপুরে হাট। তো আজকে একদম নতুনত্ব হাটে এসেছি, যেখানে শুধু গ্রামের সবজি, শাক সবজি, আলু পেঁয়াজ এইসব এখানে বিক্রি হচ্ছে। তো সেই হাটে তোমাদের দেখানোর উদ্দেশ্যেই আমরা এসেছি। এত বড় হাট, এই হাটটা কিন্তু বিশাল বড়। আমরা একটা সাইডে এসেছি। এবার চলো আরো অনেকগুলো দিক আছে, সেইগুলো দিকে যাব এবার। মানে সব রকম শাকসবজি গ্রামের যা যা হয় সব এসছে। এটা কি ওল? কত করে ওল? 50 টাকা। ওল তো এরা খায় না। কেন গালে ধরে বলে? তা আমরা খাই না ওল। গালে ধরে ওল নয়, ওই ওল খেলে আর ওল গালে দেবে না। জানি এ ওল ভালো ওল। এই তো গ্রামের গাছের ওল। এগুলো খেতে খুব ভালো। এই খায় না খালি। তাই অল্প করে দাও তো, 3-4টা দাও না, কত ওজন হয় দেখি। ভালো দেখে দাও। দাও। আমাদের চাষের মাল আমরা কত ভালো হবে তো? তোমার এই বেগুন নিলাম, কাঁটা বেগুনের তরকারি খেতে খুব ভালো লাগে। কত? 40 টাকা। কাঁটা বেগুনের তরকারি খেতে খুব ভালো লাগে। ভালো লাগে। দাও মূলো শাক দাও। মূলো শাক খাওয়া হয়নি। কত? 3 বান্ডিল? 3 বান্ডিল 20 টাকা। আর দেবো নাকি? না দিতে হবে না। ও বাবা, এরকম করে নিয়ে যাবো কি করে? একটু ঢুকিয়ে দাও। শাকটা ভেঙে গেলি তো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ জানি, এটা শুইয়ে দাও, শুইয়ে দাও। হ্যাঁ, এইখানে আমরা মূলো শাক নিলাম। এখানে মানে এবছরে একদম মূলো শাক খাওয়া হয়নি, সেই কারণে এখান থেকে মূলো শাক নিলাম। কত দিলে ওটা? 30 টাকার? 20 টাকা তো। 20 টাকা দিয়েছে। হ্যাঁ, তা এখানে ওই মূলো শাক নিলাম, একদম টাটকা মূলো শাক। তা 3 বান্ডিল নিয়েছে 20 টাকা। ও ঠিকই আছে। পালং শাক, মূলো শাক, সব শাক না হয়ে সব মাছ ধরে সব জমিতে। এইগুলো ঝুড়ি। আর ওইগুলো কি বলতো, সেই ভেড়ি খালে এসে আটকে দেয় না, দেখা দেখেছো? এইরকম টাইপের ঝুড়ি তোমরা কারা কারা দেখেছো? যেগুলো এই মাছ ধরার ঝুড়ি তোমাদেরকে দেখালাম, আসলে ওগুলো শহরের মানুষরা তো ওগুলো দেখেনি। ওগুলো একমাত্র গ্রামেই পাওয়া যায়, কারণ ওই সব লম্বা লম্বা ঝুড়িগুলো মাছ ধরার কাজেই লাগে। একটা সাইডে হাটে গেলাম, এবার হাটের মধ্যিখানে রাস্তাটায় ঢুকেছি। মধ্যিখানে রাস্তাটা দেখি কি কি আছে, কারণ মাছ বাজারটায় আমরা যাব। তারপর হাটে আরো অনেক দিক আছে, সেগুলো সব যাব। তো এখানে টমেটো দেখতে পাচ্ছি আর পাতি লেবু, সেটা দেখে একটুখানি জিজ্ঞাসা করি কত করে। টমেটো কত করে? 320। আর এই পাতি লেবু? এটা 4টে 10 টাকা।
ওটাই কি টমেটো দেখো না, এটা হাইব্রিড, এর দেশি টমেটো না। ঝাল লঙ্কা 150 করে দাও, 150 করে দাও। বল এ নাও। চলো আমাদের 50 টাকার বাজার হয়ে গেল। মানে লেবু নিলাম 4টে, 10 টাকা করে লেবু, আর 8টা মতো লেবু নিয়েছি। আর ওদিকে নিয়েছি টমেটো 500 নিয়েছি, 500 টমেটো 30 টাকা, আর 8টা লেবু 20 টাকা, এই হলো নিয়েছি। চলো এবার দেখি ভেতরের দিকে যাই। সব জায়গাতেই হাইব্রিডের টমেটো, মানে দেশি টমেটো ওঠেনি, বুঝতে পেরেছ? এসো এদিক দিয়ে গেলে আমার মামার বাড়ি রাস্তা। এটা কি আমি জানি না, এটা কি? হ্যাঁ, কি করে খায়? এমনি রান্না করে না এমনি খায়? কি করে খায় তো আমি জানি। এটা কি শালুক বলছে, কালো কালো মতো, কি করে খায় গো? এটা ছাড়ি এমনি খায়? ও ও, না না না, আমি খাইনি কোনোদিন। চলো আরো কি দোকান আছে দেখি। মাছ বাজারটা ওইদিকে মনে হয়, এত জল মনে হচ্ছে ওইদিকে। মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে, কত ছোট ছোট বাচ্চা। এগুলো সব বিক্রির জন্য হাটে নিয়ে আসছে আসলে। বড় হাট, একদিকে গিয়ে তারপর আবার আর একদিকে, আর এই হাঁটাটাই খুব মুশকিল। কিন্তু বিশাল বড় হাট তো, আমরা আর একটা সাইডে যাচ্ছি, দিয়ে দেখছি মাছের বাজারটা এই দিকটাও আছে কিনা। এবার সব জামা কাপড়ের বাজার আসলে, আমার মনে হচ্ছে এই দিকটা নেই আর, তাই না? প্রচুর চারিদিকে প্রচুর দোকান তো। এইদিকে আর মাছ বাজার আছে? মাছ বাজার শুধু এইটুকুনি জায়গায় না? এইটাই মাছ বাজার। হ্যাঁ, তো চলো আমরা মাছটা ওখান থেকেই নিয়ে যাই। এত দূর এসছি, আবার বাজার করতে যাবো, সেই মাছ তো নিতে হবে। হ্যাঁ চলো, হ্যাঁ মাছের বাজারটা এইটুকুনি। তা ওইখান থেকে যা নিয়ে যায়, ওই জায়গাটা এত ভিড় না, কথা বলা যাচ্ছে না। তো চাই ওখান থেকে মোটামুটি মাছটা কিনে নিয়ে যাই। মাছ এলাম এত দূর সবজি বাজার করতে, এত কষ্ট করে, তারপরে লাস্ট আলু পেঁয়াজটা নেব, নিয়ে আর তারপরে আবার চলে যাব। আরও অনেক দিক আছে, এত হাঁটা যায়, মানে কত, এগুলো হেঁটে হেঁটে ঘুরতে হবে, এর ভেতরে গাড়ি নিয়ে ঢোকা যাবে না। চিংড়ি কত করে? 30 টাকা 20 টাকা, এটা 25, কত? 125। তো এইটা 200 দাও। এই ধোসার হাটের ভিডিওটা যে তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমরা এই যে এসছি হাটে, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এই হাটে কিন্তু আরও অনেক রকমের শাক সবজি, তারপরে এই ভ্যারাইটিস সব মাছ এখানে কিন্তু পাওয়া যায়। তো আমরা এখান থেকে মাছ নিলাম, কিছু চিংড়ি মাছ নিয়েছি, তারপরে মাছ নেব, নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো। এটা কাতলা মাছ নিয়েছি 800 গ্রাম ওজন, কেটে দেবে? ও বাবা, তাই দাও, গোটাই দাও। তাহলে একটা কাতলা মাছ কত বলছি? এইটা কত? এটা কি মাছ? এটা জানতে হবে, তাহলে ওই একটা এটাও দাও। এই মাছটা খুব ভালো, সিলভার কাপ। এটা সিলভার কাপ 100 টাকা করে বলছে, আর ওটা আমরা নিলাম কাতলা মাছ 800 গ্রাম ওজন। ওই কত বললো? 160 বললো তো, 160 বললো তো।
তাই এইটা নিয়ে আপাতত যায়। প্রচন্ড ভিড় আর অল্প জায়গা মাছ দেখছি, আরো প্রচুর মাছ ওঠে। আমি এর আগে দেখেছি কচ্ছপ, তারপরে নানা রকমের কাঁকড়া, সেগুলো কোথায় দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আছে, এগুলো আছে, ছোটবেলায় দেখতাম কিন্তু প্রচুর এগুলো। এই একটা সিলভার কাপ ভালো দেখে দাও। এবার খারাপ যদি হয়েছে মাছ, আমি পরের দিন আসবো আমার বাড়ি এখানে। খারাপ যদি হয়েছে দেখবে, এর ভেতর দাও। একটাও মাছ কেটে দিলে না আমার মা দেবে একদম বাড়ি গেলে। হ্যাঁ, একে সে অপারেশন, একে চোখে অপারেশন করেছে, আমি তো কাটতে পারি না, আমার মা কাটবে। কত দেবো? চলো আমরা এই বাজারটা করছি, এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার পথে আলু পেঁয়াজটা নেবো, ওই দিক থেকে আলু পেঁয়াজটা নেবো। এই ভিতরে বিশাল ভিড়, চলো, ভিড় জমে গেছে, যাবো কি করে? আমাদের কেনাকাটা হয়ে গেছে, সব বাজার টাজার করা হয়ে গেছে। এইবার গাড়িটা নেব, গাড়িটা নিয়ে এবার বেরোবো। আর আমাদের তো কিছু খাওয়াটাও হয়নি, দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা। কিছু একটা টিফিন খেয়ে যাই, কারণ 9টা 9:30 বাজতে যায়। তো খেয়ে দে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর একটা জায়গায় আমরা যাচ্ছি, সেখানটাও কিন্তু তোমাদের দেখাবো পুরোটা। তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো, আমরা চলে এসেছি এই গ্রামে। গ্রামের দেখো জায়গাটা এত সুন্দর। আর ওইখানটা যে নদী বলেছি, যে নদীর পাড়, সেই নদীটা আমরা দেখাবো। চলো, নদীটা কিন্তু অনেকটা সরু হয়ে এসেছে, আগে বিশাল চওড়া ছিল নদীটা। তো এই ঢোসা জায়গায়, ঢোসার এই নদীটার নাম হলো পিয়ালি নদী। দেখবে তোমরা ম্যাপেও পাবে পিয়ালি নদী। এই নদীটা কিন্তু সোজা চলে গেছে গিয়ে মাতলা নদীতে গিয়ে মিশেছে, যে মাতলা নদী সুন্দরবনের মধ্যে গিয়ে মিশেছে, সুন্দরবনের বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর সেই এটা হলো পিয়ালি নদী। এই পিয়ালি নদীটা গিয়ে মাতলা নদীতে মিশেছে। তা চলো সেই নদীটা দেখায়। আগে কিন্তু বিশাল চওড়া ছিল, আর তখন কিন্তু না ব্রিজ ফ্রিজ ছিল না, নৌকা করে পার হতে হতো। তো এখন ব্রিজ হয়ে গেছে। তো ব্রিজটায় যেতে আসলে অনেকটা দূর যেতে হবে, ওই জন্য আমরা একটা পাড়ে এসেছি। আর চারিদিকে গ্রামের পরিবেশটা দেখো ভীষণ সুন্দর কিন্তু। আর এখন তো নভেম্বর মাস, একদমই সেরকম গরম নেই, আর হাওয়াও দিচ্ছে, হালকা রোদও আছে, বেশ সুন্দর। চলো নদীটা দেখাই তোমাদেরকে, আসো। ব্যাস ব্যাস না, নদী দেখো কিরকম ঘুরে গেছে, দেখো নদীটা। এই নদীটা কিন্তু বেশ গভীর আছে, জানো তো। দেখো জাল রয়েছে, জাল টাঙায় মনে হয়, এখান থেকে কত জাল রয়েছে। একটা নৌকা রয়েছে। নদীটা কিন্তু এইদিকে সোজা বয়ে গেছে, আর এদিক দিয়ে সোজা গিয়ে কিন্তু মাতলা নদীতে মিশেছে। আর নদীর পাড়ে, ওই পাড়ে দেখো যত সবজি, যত রকমের সবজি চাষ ওই পাড়ে হয়ে রয়েছে। দেখো সব গ্রামের বউরা সব দেখো সবজি বাগানে কাজ করছে। ওইদিকে কিন্তু সব নদীর পাড় বরাবর সবজি গাছ। আর এইসব ঘর বাড়িগুলো হয়েছে সব নদীর চড়াতেই কিন্তু। এই নদীটা আগে বিশাল চওড়া ছিল। ওপারেই কিন্তু আমার মামার বাড়ি যেতে হয়। তো মামার বাড়ি আর যাওয়ার আর টাইম নেই, কারণ এবার এই সবজি বাজার করেছি, করে এবার বাড়ি যাব, তবে রান্না হবে, তো অনেকটা দেরি হয়ে যাবে। যাক, তোমাদেরকে এই নদীটা দেখানোর আমার খুব ইচ্ছা ছিল, যে আমার মামার বাড়ির নদী পিয়ালি নদী বলে। তো সেই নদীটা খুব ছোট্ট হলেও কিন্তু খুব সুন্দর, আর সুন্দরভাবে কিন্তু ওইদিকে বেঁকে চলে গেছে, ভীষণ সুন্দর। আর নদীটা কিন্তু সরু হলেও কিন্তু গভীর আছে। আর ব্রিজ আছে, আসলে ব্রিজটা একটাই ঢোসার হাটে ব্রিজ আছে যেটা ওপারে যাওয়ার, আর একটা ব্রিজ এদিকে আছে, সেটা অনেকটা রাস্তা যেতে হবে। অতটা রাস্তা এখন আমরা যেতে পারবো না, অনেকটা দূর আছে। তো সেই কারণে আর ব্রিজের ওপারটা আর যাচ্ছি না। এরপরে কোনো এক সময় গেলে আবার তোমাদেরকে দেখাবো। আর এই হলো নদী। যাই হোক, এবার চলো তাহলে আমরা এবার ফিরে যাই, কারণ আবার আমাদের বাড়ি ফিরতে হবে। চলো, ব্রিজটা দেখাতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু ব্রিজটা যেতে গেলে এখন হাটবার তো প্রচুর বাজার বসে গেছে, ওর মধ্যে দিয়ে আমরা গাড়ি ঢোকাতে পারবো না। তাহলে না হলে ব্রিজটা দেখাতাম তোমাদের ভিডিও। চলো তাহলে।
গ্রামের হাট কেমন হয়, গ্রামের একটা হাট, তারপরে ছোট্ট গ্রামের পরিবেশ, তারপরে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এরকম একটা সুন্দর ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আর এই যে হাটের বাজার দর কেমন কেমন সব সবজি পাওয়া যায়, মাছ কেমন পাওয়া যায়, সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম যে গ্রামের হাট বাজারটা কেমন হয়। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা বলতে পারো আরও কী ধরনের ভিডিও করব, কেমন ধরনের গ্রামের পরিবেশ আরও তোমাদেরকে দেখাবো, সেগুলো কিন্তু আমাদের কমেন্টে বললে আমাদেরও খুব ভালো লাগবে। আমরাও আরও অনেক রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব, অনেক আরও গ্রামগঞ্জের ভিডিও, গ্রাম বাংলার ভিডিও, এরকম যেখানে যেখানে আমরা যাব দেখতে পাবো সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু প্লিজ আমাদের সাথে থেকো, আমাদের সঙ্গে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই তোমরা খুব ভালো থেকো, আজকে এখানেই শেষ। ভিডিওটা আর বেশি বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি।